এব, আমাকে স্মরণ করে মরতে হবে, তবে আমার ধামে যাবে। তাহলে গীতার কথা ভাগবতার কথা দুইটা কথাই তো এক, কিন্তু আমাদের সঙ্গে তো মিলে না। আমাদের সঙ্গে মিলবে? আমাদের কয়জনের হুঁশ থাকবে ভগবানের স্মরণ করতে করতে শরীর ছাড়বো? আমাদের কেউ এখানে গ্যারান্টি দিতে পারবে? পারবে সবাই? তাইলে অনেকে আছে জগতের মধ্যে নিষ্ঠাভাবে হরিনাম করে, ভজন করে, জীবনভর নিরামিষ খায়, ভগবানের সেবা পূজা করে, একাদশী ব্রত আদি করে, একাদশী ব্রত আদিও করে, হরিনামও করে, নিষ্ঠাভাবে চলে। আর ওইরকমও আছে কোনো কিছুই করে না, জগতের মধ্য মাংস সবই খাচ্ছে, এরকমও আছে। যে ভগবানকে কিছুই করে না সে তো চলো তার জন্য রিজার্ভেশন নরক আছে, কিন্তু যে ব্যক্তিটা সবকিছু করে তার স্মরণ হলো না, তার জন্য কি কোনো সলিউশন আছে? বলে হ্যাঁ আছে, তার জন্য সলিউশন আছে। সেখানেতে বিষ্ণু পুরাণেতে বলছে কি, যদি বাতাদি দোষেন ভক্তমাম বিস্মরেত অহম স্মরামি মদ্ভক্তম দদামি পরমম গতিম। যদি বাতাদি দোষেন, যদি বাতাদি দোষেন, আমাদের মৃত্যুর সময়ে শাস্ত্র বলছে, আয়ুর্বেদ বলছে, তিনটা প্রধান বেমার আমাদেরকে অ্যাটাক করে। কি? কফ, বাত, পিত্ত। মহাত্মা কুলশেখর মুকুন্দমালা স্তোত্রতে বলছেন, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত यद्देवमेवे सतो मानसराजहंस প্রাণপয়ন সময়ে কফবাত পিত্তে। এখানে উল্লেখ করেছে কফবাত পিত্ত, প্রাণপয়ন সময়ে কফবাত পিত্তে কণ্ঠাবরোদন বিধো স্মরণম কুতস্তে। মৃত্যুর সময় কি হয়? মৃত্যুর সময়তে আমাদের কি হয়? মৃত্যুর সময়তে আমাদের গলা অবরুদ্ধ হয়ে যায়। কোন ব্যক্তি মরার সময় থেকে যারা সামনে থাকে সেই ব্যক্তি বুঝতে পারো, গড়গড় গড়গড় শব্দ হয়, ওই 2 চামচ যে গঙ্গা জল দিবে সেটাও বাইরে চলে আসে, হয় কি না? এরকম খুব ভালো করে ধ্যান দিয়ে যে মৃত্যুর সময় যে যদি কাছে থাকে তাহলে বুঝতে পারবে এই দশা হয়। এ প্রমাণ কি? গলাতে কফ চলে এসছে, কফ। আর বাতেতে শরীরটা ফুলে যায়, পিত্ত দোষে বর্ণ বিকৃতি হয়ে যায়। ওই লক্ষণগুলো যখন দেখা যায় তাহলে বুঝতে হবে সে যাওয়ার রিজার্ভেশন হয়ে গেছে। এই জন্য কুলশেখর বলছেন কফবাত পিত্তে, জবাববদ্ধ হয়ে যাবে, গলাতে ঘড়ঘড় শব্দ হবে। সেই সময়তে কানের কাছে ঢোল পিটাইয়ে বললো, ঝাঁঝ মজুরে পিটায় হরে কৃষ্ণ গাইলো, সে না শুনতে পাবে না বলতে পারবে। পারবে? শুনতে সে তখন ভগবত কথা না শুনতে পাবে না বলতেও পারবে না সে ভগবত কথা। তাইলে সেই জন্য কুলশেখর বলছেন যখন আমাদের এই দশা হবে, কফ বাত পিত্তেতে বা হার্ট অ্যাটাক হইয়া বা স্ট্রোক হইয়া আমাদের স্মরণ শক্তি থাকবে না, স্মরণ জাগ্রত থাকবে না, হে প্রভু তোমাকে আমি কি করে স্মরণ করব? তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে, স্তুতিতে তিনি এই কথা বলছেন, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্ত
অদ্বৈব মে বিশত মানস রাজহংস প্রাণপয়ন সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠা অবরোধন বেদ স্মরণম কুতস্তে। যখন কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, কফ বাত পিত্ততে শরীরকে জর্জরিত করে ফেলবে, হে প্রভু তোমাকে আমি তখন কি করে স্মরণ করব? এই জন্য তিনি প্রার্থনাতে প্রথম শ্লোকেতে বলছেন, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্ত। মানস রাজহংস, আমাদের মনটা কি চঞ্চল। চঞ্চল কিরকম চঞ্চল? বলে রাজহংস, একটা পাখি একটু শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ডালের থেকে উড়ে চলে পালায়, মানে চঞ্চল। তো আমাদের মনটা এরকমই চঞ্চল, যখন তখন এই পঞ্চভৌতিক শরীরটাকে ছেড়ে যেতে পারে, মানে মরতে পারে। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমি আমার মনটাকে কন্ট্রোল করতে অসমর্থ, অতএব আমার মনটাকে তুমি তোমার চরণ কমলের স্থিতি স্থায়ী করে রাখো। চরণ কমল রূপী পিঞ্জরের মধ্যে, খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখো, নাহলে মন রূপী পক্ষীটা তো এদিকে সেদিকে ভ্রমণ করতে থাকবে। তাইলে সেখানে বলছেন যে এই যে কফ বাত পিত্ততে আমাদের বর্ণ বিকৃতি হয়ে যাবে, দেহের হুঁশ থাকবে না, তখন কি করে আমরা স্মরণ করব? ওই জন্য বলছেন বিষ্ণু পুরাণের মধ্যে, যদি বা আতাদি দোষে না, ভগবান বলছেন যদি বা আতাদি দোষে না, যদি ওই কফবাত পিত্তের দ্বারা আমাদের কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, হুঁশ থাকবে না, চেতনা শক্তি লোপ পেয়ে যাবে, ভক্তামাম বিস্মরেত, ভগবান বলছে কফবাত পিত্তের দ্বারা যদি ভগবান আমাকে স্মরণ করতে যদি সে ভুলে যায়, তার যদি সামর্থ্য না থাকে সেই সময়, আমাদের তো সেইটাই হয়, অসামর্থ্য হয়ে যায়। হার্ট অ্যাটাক করলো, স্ট্রোক করলো, এখন দেখা যায় কোনো চেতনা শক্তি থাকে না, তো সে কি করে ভগবানকে স্মরণ করবে, উচ্চারণ করবে কি করে? পারবে? পারবে না। এই জন্য ভগবান বলছেন, তার স্পেশাল ভক্তের জন্য অফার দিয়েছে ভগবান, সবার জন্য নয়। যদি বা তাদি দোষে না, আমার প্রিয় ভক্ত যদি কফবাত পিত্তেতে যদি সে আমাকে মৃত্যুর সময় স্মরণ করতে না পারে, যদি বাতাদি দোষনা ভক্ত মাম বিস্মরেত, ভক্ত যদি আমাকে স্মরণ করতে পারে না, কফবাত পিত্ততে শরীরটা ঘিরে ফেলবে, অহম স্মরামি মদ ভক্তম, অহম স্মরামি, ভগবান বলছে আমি তাকে স্মরণ করি, দদামি পরমম গতিম, আমি তাকে পরম গতি প্রদান করে দিই, মানে মুক্তি দিয়ে দিই সংসার থেকে, দদামি পরমম গতিম, ভগবান বলছেন। গীতাতে যেটা বলছিলেন যে যদি আমাকে স্মরণ করে অন্তকালে চমামি স্মরণ মুক্ত কলবরম যা প্রয়াতে সমদ্ভাবন জাতি না সত্র সংসার, শেষ সময় আমাকে স্মরণ করলে আমার ধামে যাবে, গীতায় বলছেন। আর ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বলছে, এতবান সংখ্যা যোগ বংশধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসম অন্তে নারায় অনস্মৃতি। সারা জীবন খুব নিষ্ঠার সহিত ভগবত আরাধনা করার পরে অন্তে নারায়ণ স্মৃতি, শেষ সময় যদি নারায়ণ নামকে স্মরণ করে, তাহলে সে ভগবানের ধামে যাবে। তো ওইটা আমাদের গীতারটা ভাগবতটা আমাদের কোনোটা একটা হবে না। এই দশা হবে দেখে ভগবান অন্তর্যামী, এই জন্য ভগবান ভক্তকে সান্ত্বনা দিতে বলে, চিন্তার কোনো কারণ নাই। যদি বা আতাদি দোষেন ভক্তমাম বিস্মরেত অহম স্মরামি মদ্ভক্তম দদামি, আমি তোমাকে স্মরণ করব তোমার শেষ সময়তে, তোমাকে আমি আমার ধামে নিয়ে যাব। আমি বলতেছি সত্য ইহং প্রতিজ্ঞামতে, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, ভগবান বলছে। এই জন্য যারা, এটা কার জন্য? সবার জন্য নয়। ভগবান কাকে স্মরণ করবে? ভগবান কাকে স্মরণ করবে? কিরকম ভক্ত হলে, কিরকম ভক্ত হলে ভগবান তাকে স্মরণ করবে? তার ক্যাটাগরিটা কি?
কি ক্যাটাগরির হতে হবে তাকে? সবাইকে স্মরণ করবে যদু মধু রামশ্যাম? ময়ি অনন্য ভাবেন ভক্তিন কুর্বঞ্চি যে দৃঢ়ম মৎকৃতে ত্যক্ত কর্মন ত্যক্ত স্বজন বান্ধবা। ময়ি অনন্য ভাবেন ভক্তিন কুর্বন্তি দৃঢ়ম, অনন্য ভাবে যে আমার শরণাগত হয়ে দিন রাত আমার সেবা পূজাতে লেগে থাকে। মই অনন্য ভাবেনা ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়ম, দৃঢ়ভাবে আমার আরাধনা করে ভক্তি। এই যে নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন সবকিছু ভক্তি দৃঢ়ভাবে যে করে, ভক্তিন কুর্বন্তি যে দৃঢ়ন মৎকৃতে ত্যক্ত কর্মান, মৎকৃতে আমার জন্য সংসারের যাবতীয় কর্ম সে ছেড়ে দিয়েছে। ত্যক্ত স্বজন বান্ধব, আত্মীয় স্বজনকে পর্যন্ত পরিত্যাগ করে দিয়েছে আমার জন্য। ত্যক্ত স্বজন বান্ধবা। আর কি বলছে? মদাশ্রয়া কথা মৃষ্টা শৃণবন্তে কথয়ন্তি চ। মদাশ্রয়া, আমার প্রতি সে আশ্রয়ভূত। মদাশ্রয় মানে আমার প্রতি যে আশ্রিত, ভগবানেতে আশ্রিত। যে কালী শিব দুর্গা সবার প্রতি নয়, একমাত্র ভগবান বলছে আমার প্রতি যে আশ্রিত। মদাশ্রয়া কথামৃষ্টা, আমার কথারূপী অমৃতে যে নিত্য সেই অমৃতে অবগাহন করে, সেই অমৃতের রসাস্বাদন করে। মদাশ্রয়া কথামৃষ্টা শৃণবন্তি কথয়ন্তি চ, আমার কথাকে শ্রবণ করে আর আমার কথাকে কীর্তন করে। শৃণবন্তি কথয়ন্তি চ। তপন্তে বিবিধ স্তাপা, তপন্তি, তারা সংসারের বিবিধ রকমের যে দুঃখ কষ্ট আছে সেই সব দুঃখ কষ্টকেও তারা কিছু মনে করে না। সেই দুঃখ কষ্টতে কোন রকম বিচলিত হয় না। বিবিধ স্তাপা, আমাদের তো সাধারণ অল্প কিছু দুঃখ আসলে সব ভগবত ভজন ভজন চুলাই গেল, হয় না? বলে সেদিন আজকে আর আমার ঠাকুর সেবা দেওয়ার সময় নাই। বাহানা করবে শাশুড়ি, বাহানা করবে বউকে, বউ বাহানা করবে শাশুড়ি। নিজের সঙ্গে মিলতেছে এইসব ফর্মুলা, এই জন্য হাসতে খুশি। এটা স্বাভাবিক। যাই হোক, আমাদের অল্প কিছু ক্ষুদ্রতম কিছু সমস্যা হয়ে গেলে আমরা ভগবত আরাধনা ছেড়ে দিই, আনিক ছেড়ে দিই, সন্ধ্যা বন্দনা ছেড়ে দিই, পূজা ছেড়ে দিই। তখন তো বিবিধ স্থাপন এই তার মতগত বিভিন্ন রকমের দুঃখ কষ্ট পাওয়ার পরেও ভগবানেতে একনিষ্ঠতা আছে যার, সেই সব ভক্তকে আমার জন্য স্বজন বান্ধব সবাইকে ত্যাগ করেছে, আমার জন্য সংসারের বড় বড় কিছুই কাজ করলো না, ভগবত আরাধনা করে জীবনটা যে ব্যতীত করেছে, সেই রকম ভক্তকে আমি স্মরণ করি। যদি বা তাদি দোষেন, সেই ব্যক্তি যদি কফবাত পিত্ততে যদি আমাকে স্মরণ করতে না পারে, আমি তাকে স্মরণ করে আমি ধামে নিয়ে যাই। তার জন্য এই অপশন, সবার জন্য নয়। এই জন্য ভগবান ওই যে প্রথমে বললাম যে নারদ ঋষি ভাগবতে কি বলছে? সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তনি তথাপি নরকং জানতে কিমাশ্চর্যমতঃ পরম। সুলভম ভগবান নাম, অনায়াসে ভগবানের নাম করা যায়, জিহ্বাটা নিজের বসে আছে, তথাপিও ভগবানের নাম উচ্চারণ করি না। বলে এর চাইতে সংসারে আশ্চর্যের বস্তু কি আছে? আমরা বলি যে সংসারে মানে রাস্তা দিয়ে চলতে গেলে ইলেকট্রিক তার পড়ে আছে, সে জেনে শুনে তারপরে গেল, তখন কি বলে কি আশ্চর্য, তার কি চোখ নাই, সে কি দেখলো না? তারটাকে ছুতে গেল, তারটাকে ধরতে গেলে অতটুকু বুদ্ধি জ্ঞান নাই, সেটার জন্য আশ্চর্য বলি কিনা? কি আশ্চর্যের কথা, তার চোখ তো ঠিক আছে, তাও সে দেখলো না।
জেনে বুঝে মরার পথে গেল। তো সুখদেব গোস্বামী সেটা বলছেন, কি আশ্চর্য, ভগবানের নাম করে তো আমরা অমরত্ব প্রাপ্ত করতে পারি। এটা সবাই জানে, ভগবানের নাম করলে ভগবানের ধামে যাবে। কে না জানে এটা? একে না, এত বড় মূর্খ কেউ আছে? সবাই জানে ভগবানের নাম করলে ভগবানের ধামে যাবে। জানিস না? হ্যাঁ, জানে সব, অবুঝ বুঝ সবাই জানে, কিন্তু তারপরেও করে, জানার পরেও করে না, যে সেটাই বলছে আশ্চর্যের বিষয়। আর মহাত্মা কুলেশেখর মুকুন্দমালা স্তোত্র দেব আবার আশ্চর্য, তিনি আশ্চর্য কি বলছেন, আশ্চর্যম এতথি মনুষ্য লোকে সুধা পরিত্যজ্যং বিষং পিবন্তি নামানি নারায়ণ গোচরানি ত্যক্তন্য বাচ কুহকা পঠন্তি। আশ্চর্যম এতথি মনুষ্য লোকে, তো মনুষ্য লোকের মধ্যে বলছে এটাই আশ্চর্য বিষয় কি, সুধা পরিত্যজ্যং বিষং পিবন্তি। সুধা, সুধা মানে, সুধা কাকে বলে? অমৃত। অমৃতের এক নাম হলো সুধা। সুধা পরিত্যজ্যং, তাহলে আমরা অমৃতকে পরিত্যাগ করে দিচ্ছি। তাহলে কি অমৃত? ভগবানের নামরূপী অমৃত। ভগবানের নামরূপী অমৃত আমরা আস্বাদন করি না, না ভগবানের কথা শুনি, না ভগবানের নাম উচ্চারণ করি, না ভগবানের নাম গুণকীর্তন করি, না ভগবানের নাম স্মরণ করি। তাহলে ভগবানের নামরূপী অমৃতকে কীর্তন করি না, স্মরণ করি না, উচ্চারণ করি না, জপ করি না, পরিত্যাজ্যং, পরিত্যাগ করে দিয়েছে। আমাদের চণ্ডীগড়ের ইনচার্জ ছিলেন নিষ্কিঞ্চন মহারাজ। চণ্ডীগড়ের মঠে, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, চণ্ডীগড়ের ইনচার্জ ছিলেন নিষ্কিঞ্চন মহারাজ। তো নিষ্কিঞ্চন মহারাজকে কোনো ভক্ত এসে বলছে, মহারাজ আপনার কত ভাগ্য, আপনারা ভাগ্যশালী, মঠে আছেন, সবকিছু ত্যাগ করে সংসারই করেন নাই, কত ভাগ্যশালী, বড় ত্যাগী, বলে আপনার ভাগ্যশালী, আপনারা তো ত্যাগী লোক। তো মহারাজ বলছে, আমরা ত্যাগী না তো, আপনারা ত্যাগী। সে গৃহস্থ লোকটাকে বলছে, সে ভক্ত নয়, যাই হোক, বলছে আপনারা বড় ত্যাগী। হ্যাঁ, আমরা ত্যাগী, হ্যাঁ হ্যাঁ, আপ লোক ত্যাগী হ্যাঁ। বলে কি করে? সেই গৃহস্থ লোকটা, যে ভক্ত না অভক্ত লোকটাকে বলছে, মহারাজ বলছেন আপনারা বড় ত্যাগী। তো বড় ত্যাগী আর ছোট ত্যাগী কি করে বলা যাবে? বড় দানি আর ছোট দানিকে অন্তর কি করে করবে? কেউ 500 টাকা দিয়েছে সেও দানি, আর যে 5000 টাকা দিয়েছে সেও দানি, তার মধ্যে বড় দানি কে বলে, কাকে বলবে? যে 5000 দিছে তাকে বড় দানি বলবে কিনা? হ্যাঁ, যে ক্ষুদ্র বস্তুকে ত্যাগ করে সে ক্ষুদ্র ত্যাগী, আর যে বড় বস্তুকে ত্যাগ করে সে বড় ত্যাগী, তাই না? তাহলে জগতের মধ্যে বৃহৎ বস্তুকে ভগবান, তাহলে ভগবানকে যে ত্যাগ করে দিয়েছে সে বড় ত্যাগী। এরা তো সংসার বিয়েই করে না, সংসারে ত্যাগ করে, এরা ছোট ত্যাগী। আমাদের মতো লোক হলো ছোট ত্যাগী। আর যারা ভগবানকে ত্যাগ করে দিয়েছে, ভগবানের নাম গুণগান উচ্চারণ করে না, ওরা হলো বড় ত্যাগী। বুঝতে পারলে? আশ্চর্য এতটি মনুষ্য লোকে সুধা পরিত্যাজ্যং, নামরূপী সুধাকে পরিত্যাগ করে দিয়েছে, নাম ভগবানের গুণগান কীর্তন আদি করে না, সুধা পরিত্যাজ্যং বিষং পিবন্তি। সংসারে আলতু ফালতু কথা বলে, এটাই হলো সংসারে বিষয় বার্তা, হলো বিষ। এটা আমরা অহরহর পান করতেছি। বিষং পিবন্তি নামানি নারায়ণ গোচরানি, এমন নয় যে সে কিছু জানা, নারায়ণ গোচরানি, তার জানা আছে ভগবানের কৃষ্ণ গোবিন্দ মাধব মুরারি নারায়ণ, এইসব ভগবানের নাম, এইসব উচ্চারণ করলে মুক্ত হওয়া যায়। নামানি নারায়ণ গোচরানি ত্যক্তন্য বাচ কোহনকা পঠন্তি, এইসব ত্যাগ করে দিয়ে সে অজ্ঞানী, কপট অজ্ঞানী ব্যক্তি সংসারে বিষ ভক্ষণ করে নিজের জীবনটাকে বরবাদ করে দিল। কুলশেখর বলছেন এটাই তো আশ্চর্যের বিষয়।
তাহলে এক আশ্চর্য নারদ ঋষি ভাগবতে বলছেন, দ্বিতীয় আশ্চর্য কুলশেখর মুকুন্দমালা স্তোত্রতে বলছেন, আর তৃতীয় আশ্চর্য মহাভারতে যুধিষ্ঠির মহারাজ বলছেন। হন্যানি ভূতানি গচ্ছন্তি জমালয়ম শেষস্থাবনম ইচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপরম। নিত্য নিরন্তর প্রাণী সকল মরতেছে, মনুষ্যাদি নিত্য নিরন্তর মরতেছে। অহন্যানি ভূতানি, নিত্য নিরন্তর প্রাণী সব মরে কোথায় যাচ্ছে? গচ্ছন্তি, যাইতেছে জমালয়ম। কোথায় যাচ্ছে? জমালয়ম মানে জমের ঘরে। আর শেষস্থাবরম ইচ্ছন্তি, শেষে যারা বেঁচে আছে, ইচ্ছন্তি যারা বেঁচে আছে, আরো বেঁচে থাকতে যে ইচ্ছা করে, কিমশ্চর্যমতঃপরম, সে এটা চিন্তা করে নাই আমার বড় চলে গেল, আমার ছোট চলে গেল, আমারও সময় এসে গেছে, আমাকে ভগবত আরাধনা করতে হবে। সে নিশ্চিন্ত আছে, সংসারে মদমত্তেতে নিশ্চিন্ত আছে। কিমশ্চর্যমতঃপরম বলে কি আশ্চর্যের বিষয়। আমরা অনেক সময় হাটে বাজারে চলতে গেলে দেখি কি, হাটে বাজারে চলতে গেলে, হ্যাঁ, ওই যেখানে মাংস বাজার, আমি কয়েক জায়গায় দেখেছি, মাংস বাজারে এখানে কি করে, দুটা চারটা পাঁঠাকে বেঁধে রেখে দেয়, দুইটা চারটাকে কেটে উল্টা করে টাঙে ছুলে রেখে দিয়েছে বিক্রি করার জন্য। আর যে দুই চারটা আছে ওটা আবার শিং মারামারি করতেছে, ওদের হুঁশেই নাই যে এত কিছুক্ষণ পরে আমাকে গলাটা কাটবে, ছুলবে, তারপরে টাঙাবে। আমাদেরও তদ্রূপ, আমার কে মরতে হবে, আমার ছোট মরেছে, বড় মরেছে, বুড়া মরেছে, বাচ্চা মরেছে, জোয়ান মরেছে, আমরা চোখের সামনে দেখতে পাই। এই সংসারের মরার জন্য কোনো নির্দিষ্ট বয়স নাই। আছে কি কারোর বয়স বলেন? ছোট মরতে পারে, বড় মরতে পারে, জোয়ানও মরতে পারে, বুড়ো মরতে পারে, বুড়িও মরতে পারে। যার সময় হয়ে যায় তাকেই এই সংসার থেকে যেতে হয়। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, গচ্ছন্তি জমালয়ম শেষস্থাবনম ইচ্ছন্তি, তাও যে বেঁচে থাকার বহু ইচ্ছা, ভগবত আরাধনা করবে না, বলে কিমাশ্চর্যমতঃপরম, এর চাইতে আশ্চর্যের বস্তু আর কি আছে। তাহলে আমাদের আশ্চর্যময় না হয়ে ভগবত নাম যদি আমরা করি, তাহলে নিশ্চয় আমরা ভগবানের ধামে যাব। এই জন্য ভগবত নাম হলো দুর্লভ বস্তু, দুর্লভ বস্তু হলো সুলভ, অনায়াসে করা যায়। তো আগে আমরা কীর্তন করেছি, এখনো আমরা ভগবত নাম কীর্তন করব।